Hello friends, Assalamualaikum. I'm Nusrat Jahan Icche. আজকে আমি তোমায় শেখাবো how to use add command and Google Docs and MS Word in Bangla. অর্থাৎ কিভাবে আমরা add comment ইউজ করতে পারি Google Docs এবং MS Word এর উপর। তাহলে চলো এখন আমার কাজটা করতে করার জন্য আমরা আমাদের মিনিমাইজ করি। বেশ মিনিমাইজ করার পর আমরা আমাদের Google Docs ওপেন করি। গুগল হোম ওপেন করার পর আমরা আমাদের যে জিমেল অ্যাকাউন্টে কাজটা করব সেই জিমেল অ্যাকাউন্টটা সাইন ইন করা থাকতে হবে। তারপর আমরা কাজটা করতে পারবো। তো আমরা গুগল ডক্সে এখন গুগল ডক্স দুইভাবে ঢুকতে পারি। তো আমরা গুগল অ্যাপসে ক্লিক করার পর আমরা নিচ দিকে আসার পরে ডক্সে ক্লিক করে উঠতে পারি, অথবা আমরা অ্যাড্রেস বারে দেখি docs.google.com। এখন এন্টার দিয়ে এন্টার দেওয়ার পর আমরা কোনো ব্ল্যাঙ্ক ডকুমেন্ট নিয়ে করতে পারি, অথবা রিসেন্টলি তৈরি করা আমাদের কোনো ডকুমেন্টটা এখান থেকে করতে পারি। বেশ এখন আমরা আমার কোন ডকুমেন্টটা আমার এই ডকুমেন্টটা তৈরি করা আছে, আমি তখন এই ডকুমেন্টের থেকে কাজটা দেখাচ্ছি। ডকুমেন্ট ওপেন হয় না। বেশ আমাদের ডকুমেন্ট ওপেন হলো। ওপেন হওয়ার পর আমরা কাজটা করার জন্য কী করবো? তো এখন আমাদের কাজটা করার জন্য আমরা আমাদের যেটুকু লেখার ভিতরে কমেন্ট করব সেটুকু লেখা সিলেক্ট করে থাকতে হবে। তারপর তো আমরা এতটুকু লেখার ভিতরে ধরো কমেন্ট করবো। আমরা এই লেখাটুকু সিলেক্ট করলাম, করার পর আমি ইনসার্টে যাই। বেশ ইনসার্ট আসলাম। ইনসার্ট আসার পর এখন আমরা কাজটা করার জন্য কী করবো? আমার কাজটা করার জন্য আমার নিজ দিকে আসলাম। আসার পরে যে আমাদের ইমোজি রিঅ্যাকশনে আর লিঙ্কের মাঝখানে এই যে কমেন্ট দেওয়া আছে, আমরা এখানে ক্লিক করি। বেশ ক্লিক করার পর আমরা লেখাটার ভিতরে কী কমেন্ট দিব দিতে পারি। আমাদের এখানে লিখে দিলাম, আমাদের এখানে লিখি কী লিখি আমরা আমাদের এখানে লিখি নাইস লিখলাম নাইস ডকুমেন্ট। বেশ লেখার পর এখন আমরা কমেন্ট দিলে কমেন্ট হয়ে যাবে, মানে আমরা যে কমেন্টটা করলাম এটা কমেন্ট হয়ে যাবে, কমেন্ট দিয়ে কমেন্ট হয়ে যাবে। আবার আমরা এখন লেখার মধ্যে আমরা কমেন্ট করবো, আমরা এখান থেকে দিতে পারি। আমরা এইটুকু লেখার মধ্যে ধরো আমরা কমেন্ট করবো, এই 3 লাইনের মধ্যে আমরা কমেন্ট করবো, 3টা লাইনের মধ্যে। তো এখন আমরা এভাবে আমরা বলছি কমেন্টের কাজটা করতে পারি। এখানে ইনসার্টে ক্লিক করা, অথবা আমরা আর কীভাবে করতে পারি, আমার লেখাটুকু সিলেক্ট করলাম। বেশ সিলেক্ট করার পর আমরা কীভাবে করতে পারি, করার জন্য আমরা যদি লেখাটা সিলেক্ট করি তাহলে এই আমাদের এই যে একটা কমেন্টের অপশন এসে পড়ে। তো ইমোজি রিঅ্যাকশনের উপর আমার চ্যানেলকে ভিডিও দেওয়ার তোমরা দেখতে পারো। তো ইমোজি রিঅ্যাকশনের উপরে আমাদের অ্যাড কমেন্ট নামে এই যে একটা অপশন দেওয়া আছে, আমরা এখানে ক্লিক করি। আমরা এভাবে আমরা কমেন্ট অ্যাড করতে পারি। তো আমাদের করলে হবে একভাবে। তো আমরা আরেকভাবে কীভাবে করতে পারি দেখাচ্ছি। প্রথমে আমরা এখানে একটা কমেন্ট অ্যাড করে নিই। দেখি কমেন্ট অ্যাড করি, দেখি বেস্ট ডকুমেন্ট। বেশ এখন আমরা বেস্ট ডকুমেন্ট লিখলাম। লেখার পর আমরা কমেন্ট দিই। বেশ এটা আমাদের কমেন্ট হয়ে গেল। আবার আমরা কমেন্টের দিকে টিক মারা যাবে। আবার কমেন্টের দিকে বিভিন্ন অপশন করতে পারি, এডিট করতে পারি, কমেন্ট ডিলিট করতে পারি, কমেন্টের লিঙ্ক নিতে পারি। আবার এটার ভিতরে যাই, এটার ভিতরে এডিট করতে পারি, ডিলিট করতে পারি, লিঙ্ক নিতে পারি, কমেন্টের রিভিউগুলো করতে পারি। এছাড়া আমরা আর কীভাবে কমেন্ট নিতে পারি, আমার ধরো এই 4 লাইনের মধ্যে কমেন্ট নিব। আচ্ছা এটা থাক নিচেরটা, আমাদের 4 লাইনের মধ্যে কমেন্ট নিব। তো নেওয়ার জন্য আমরা কী করতে পারি, আমাদের এই যে টুলবারের ভিতরে কিন্তু অপশনটা দেওয়া আছে। কোথায়? এই যে আমি এখান থেকে এদিকে যাই, যার এই যে কমেন্ট নামে একটা অপশন দেওয়া আছে, আমি এখানে ক্লিক করি। এখন আমরা কমেন্ট করবো। এখন আমরা আমরা এখান থেকে কমেন্ট করতে কী করবো, আমরা এখানে ধরো আমরা কোন কমেন্ট লিখি, আমাদের এখানে লিখি ইচ্ছে নাই, ইচ্ছে নাই লিখলাম। এখন আমরা কমেন্ট দিই, যেটা আমাদের এখানে কমেন্ট পেয়ে গেল। অথবা আমরা আর কীভাবে কমেন্ট করতে পারি, আমরা যে লেখাটুকু কমেন্ট করবো সেই লেখাটুকু আমরা সিলেক্ট করে নিব। প্রথমে আমার এই লেখাটুকু মধ্যে কমেন্ট করবো। এখন আমরা যদি অ্যান্সার দিই,
আমরা কন্ট্রোল এম চাপ দিয়েও কিন্তু কমেন্ট করতে পারি। কীভাবে আমরা এখান থেকে কী করতে পারি, কন্ট্রোল এম চাপ দেই, কন্ট্রোল এম চাপ দেওয়ার পর আমাদের কমেন্ট অপশনটা চলে আসলো। এখন আমরা এখান থেকে কেমন কমেন্ট করতে চাইলে যেমন এখান থেকে কী কমেন্ট দেখতে পারি। আমরা এখান থেকে লিখি আমরা রোল পেজের তাহলে সুন্দর লাগে। এখন আমরা দিলাম ইচ্ছে বেস্ট গার্ল অ্যান্ড গুড গার্ল, ব্যাস আমরা এটা লিখলাম। লেখার পর এখন আমরা কী করবো, আমরা কমেন্টে ক্লিক করার পর আমাদের এই যে এখন কমেন্ট হয়ে গেলো। এখন আমরা কটা কমেন্ট করলাম, 1 2 3 4 আমরা 4টা কমেন্ট করলাম। এখন আমাদের এখান থেকে 4টা কমেন্ট হয়ে গেলো। এখন আমরা আরও করলে এখান থেকে আরও শো করতো। আমরা উপর দিকে আসি, ব্যাস উপর দিকে আসার পর এখন আমরা এখান থেকে কমেন্ট করলাম। এখন আমরা বাইরে ক্লিক করি, আমরা বাইরে ক্লিক করলাম, করার পর এই লেখাটুকুর মধ্যে কমেন্ট করছি, যে লেখাগুলোর মধ্যে কমেন্ট করছি, এই যে লেখাগুলো এই যে 1 2 3 বাইরে করছে। আবার যে আমরা আমাদের যে লেখাগুলোর মধ্যে কমেন্ট করছি ওগুলো এই যে ক্লিক করে ঢুকতে পারি। এবার ক্লিক করে ঢুকতে পারি কমেন্টের ভিতরে, অথবা আমরা যে লেখাগুলোর মধ্যে কমেন্ট করছি সেই লেখাগুলোর ভিতরে ক্লিক করে কমেন্টের ভিতরে ক্লিক করে ঢুকতে পারি, অথবা লেখাগুলোর ভিতরে ক্লিক করে ঢুকতে পারি। আমরা একবার ঢুকলে হবে। এখন আমরা ঢুকলাম, এখন আমরা এখান থেকে এই বিষয়গুলো করতে পারি, কমেন্ট এই বিষয়গুলো করতে পারি। তারপর এগুলোকে বললাম কমেন্ট করতে পারি। তারপর আমাদের কি, আমরা আমাদের এখান থেকে এই যে কী লেখা আছে ওপেন কমেন্ট হিস্টোরি, আমরা সব কমেন্টগুলো দেখতে চাই, আমরা এখানে ক্লিক করে দেখতে পারি। আবার আমরা এখান থেকে কি শর্টকাটের মাধ্যমে কন্ট্রোল অল্টার শিফটে আমরা যদি কন্ট্রোল অল্টার শিফটে চাপ দিই তবে আমরা কমেন্ট হিস্ট্রি দেখতে পারি। এই আমি কন্ট্রোল অল্টার শিফটে চাপ দিচ্ছি, এভাবে দেখতে পারি। অথবা যেখানে ক্লিক করলে অল নাকি ফর ইউ, আমি এখন যেটা বলছি নাকি ওপেন করবো, এগুলো নাই। তোমাকে এখান থেকে আলাদা আলাদা বিষয়গুলো থাকলে তাহলে কিছু করছে। তো আমি কি বলছিলাম, কন্ট্রোল অল্টার শিফট এ চাপ দিই, এই যে কমেন্ট বিষয়টি এসে বললো। এখানে আমরা এই যে কমেন্ট সেমভাবে কমেন্ট এডিট রিমুভ ডিলেট বিষয়গুলো করতে পারি, যে বিষয়গুলো এখান থেকে করতে পারি। তারপরে যে আর কি যে চেঞ্জ নোটিফিকেশন এই যেখানে ক্লিক করে দিতে পারো। তারপর এটি কি অ্যাড কমেন্ট, আমরা আরও কমেন্ট অ্যাড করতে পারি। ব্যাস আমরা এই বিষয়গুলো দেখলাম, ব্যাস এবার আমরা এই কমেন্টের বিষয়গুলো এখান থেকে করতে পারি। যেমন গুগল ডক্স থেকে কমেন্টের বিষয়টা করতে পারি। এখন আমি তোমার দেখাবো কীভাবে আমরা অফলাইনে মাইক্রোসফটের কাজটা করতে পারি। তো করার জন্য আমরা মাইক্রোসফট ওপেন করি, ব্যাস ওপেন করার আমরা একটা ব্ল্যাঙ্ক ডকুমেন্ট নেই, ব্যাস আমি একটা ব্ল্যাঙ্ক ডকুমেন্ট নিলাম। নেওয়ার পর এখন আমরা আমাদের এখান থেকে লেখা দিতে পারি, অথবা আমাদের যেখানে যেই লেখাগুলো আছে ওগুলোই আমরা দিই। তার আগে আমরা কমেন্টগুলো ডিলিট করে নিই, ডিলিট দিলাম, আমি দিয়েছি। আমাদের কোনো কমেন্ট আছে আমাদের দেখে নিই, আমাদের আর কোনো কমেন্ট নেই। এবার আমরা আমাদের কন্ট্রোল আমার কন্ট্রোল ইনচার্জ যেটা আমাদের লেখাগুলো স্পেস আছে না, আচ্ছা নিয়ে আমার কন্ট্রোল দিয়ে সবগুলো সিলেক্ট করে আমার কপি করে আমরা একেবারে যাই। ব্যাস আসার পর আমরা এখান থেকে এটা ক্লোজ দিলাম। ক্লোজ দেওয়ার পর এখন আমরা এই লেখাটুকু পেস্ট করি, পেস্ট করলাম, করার পর এই লেখাটুকু চলে আসলো। এখন আমরা এটা উপর দিকে যাই, বেশ উপর দিকে আসার পর ফোন চার্জে উপর দিকে আসলাম। এখন আমরা কাজটা অনেকভাবে করতে পারি, আমরা ইনসার্টে যেও করতে পারি অথবা রিভিউতে যেও করতে পারি। তো আমি ইনসার্টে প্রথমে দেখি, আমরা ইনসার্টে ক্লিক করি। ইনসার্টে ক্লিক করার পর তারপর আমাদের কমেন্ট অপশনটা কোথায়, আমরা একটু এদিকে আসি, ব্যাস এগুলোর পরে এই যে এখান থেকে ক্লোজ ডিফারেন্স আর হেডার ফুডার এই দুইটার মাঝখানে এই যে আমাদের দেওয়া আছে কমেন্টের অপশনটা, ইনসার্ট কমেন্ট অথবা অ্যাড কমেন্ট, আমরা এখানে ক্লিক করি। এখন আমরা কোন লেখাটুকুর জন্য কমেন্ট দিব এটা প্রথমে সিলেক্ট করতে হবে। তো আমরা একটা সিলেক্ট করে নিই, তারপর আমরা কমেন্টের বিষয়টা দেখবো। এখন আমরা এতটুকু লেখার জন্য কমেন্ট দিব, এতটুকু সিলেক্ট করলাম, এখন আমরা কমেন্ট দিই। এখন আমরা এখানে কমেন্টের নাম লিখলাম কি নাইস,
দিলাম, এখন এন্টার দিই, আবার আমরা রাইট ক্লিক করি, বেশ এই কমেন্টটা সেট হয়ে গেল। এটা কি এটা ক্লোজ করি। আচ্ছা, এটা আমাদের এই কমেন্ট এই বিষয়গুলো মানে এই যে আমাদের যেটা এই যে পাবলিশ সেটা কমেন্ট দিই না, তাই এটা এরকম আছে। তখন আমরা আমাদের কমেন্টটা এখান থেকে ক্লোজ করে দিলাম। বেশ, এখন আমরা আমাদের এটা ক্লোজ করলাম। বেশ, তারপর এখন আমরা আমাদের কমেন্ট করলাম। এখন আমরা এভাবে আমরা কমেন্ট করলাম, করার পর এখন আমরা কমেন্টটা দেখতে চাই, এখানে ক্লিক করে এই যে কমেন্টটা দেখতে পেতেছি, এই যে এখানে ক্লিক করলাম, করার পর আমাদের নাইস কমেন্ট করছে। আরও আমাদের এডিট করতে পারি, তারপর আমাদের অন্য কোথাও আমরা যদি এভাবে আমরা কমেন্ট করতে বলছি। এখন আমরা যদি রিভিউতে যাই, যাওয়ার পর আমরা এই যে নিউ কমেন্ট এখানে ক্লিক করে আমরা এখান থেকে করতে পারি। আমরা এখান থেকে দেখি, মাই ডাবল হয়ে গেছে, সি একটা হয়ে গেছে, বেশি না। নাইস ইচ্ছে দিলাম, দেওয়ার পর এখন নাইস ইচ্ছে দিলাম, দেওয়ার পর বাইরে ক্লিক করে এখন আমাদের কমেন্টে এসে পড়বো নাইস ইচ্ছে। এখন আমরা বাইরে ক্লিক করি, ক্লিক করার আমরা বলে দিতে পারি। এখন আমরা যে কমেন্টে দিতে যাই এখানে ক্লিক করে দিতে পারবো, বা আমরা বাইরে দিতে পারি। আমরা এখান থেকে যেই কমেন্টটা দেখতে হবে কমেন্টে যেরকম আসলে ক্লিক করলে এখান থেকে দিতে পারি। আবার শো কমেন্টে ক্লিক করে আমরা যত কমেন্ট এখান থেকে অ্যাড করি সব কমেন্টগুলো আমাদের এখানে শো করছে। আমরা যত কমেন্ট অ্যাড করেছি সবগুলো শো করছে। তারপর আমরা যে বিষয়গুলো করতে পারি, তারপর ডিলেটে ক্লিক করা, ডিলেট দিলে যেটা সিলেক্ট করা থাকবে ওইটা ডিলেট হবে, আর ডিলেট অল কমেন্ট দিলে সব কমেন্টগুলো যে আমাদের ডিলিট হয়ে যাবে। তারপর আমাদের টেক্সট চেঞ্জের ভিতরে লগ এই বিষয়গুলো আমরা এখান থেকে করতে পারি। এগুলো দেখলে পারবো যে এখান থেকে এই বিষয়গুলো এই কমেন্টের বিষয়গুলো করতে পারি। তো আমরা মাইক্রোসফট থেকে কমেন্টের বিষয়টা করতে পারি। তো এবার আমরা তাহলে কাজটা করতে পারি। এবার আমরা খুব সহজেই কমেন্ট অ্যাড করতে পারি, কমেন্টের বিষয়টা আর কি ইউজ করতে পারি গুগল ডক্স এবং এমএস ওয়ার্ডের উপর। ফ্রেন্ডস, আমার আজকের এই ভিডিওটি যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব, লাইক, কমেন্ট এবং সবার সাথে শেয়ার করবে।